2023 সালে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পর যে সমস্ত চ্যানেলগুলোতে মনিটাইজেশন পাবে না, আজকের এই ভিডিওতে মূলত সেই সমস্ত চ্যানেলগুলো উল্লেখ করব। কারণ একটা চ্যানেলে যখন মনিটাইজেশনের জন্য আমরা আপিল করতে যাই, তখন কিন্তু সেই চ্যানেলটাতে রিয়েলভাবে লাস্ট 12 মাসের ভিতরে 1000 সাবস্ক্রাইব এবং সেই সাথে 4000 ঘন্টা কিন্তু ওয়াচ টাইমের কিন্তু প্রয়োজন হয়। তো এই মাইলস্টোনটা কিন্তু আমরা অনেকেই কিন্তু সময় মতো কমপ্লিট করতে পারি না, আর যারা কমপ্লিট করি আমাদের কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয়, এখানে কিন্তু অনেকটাই আমাদের সময় ব্যয় করতে হয়। তো এরপরেও যদি আমরা আমাদের চ্যানেলের থেকে যদি অর্থ বা আমরা সেই চ্যানেলটা যদি মনিটাইজেশনই যদি না পাই, তাহলে সেটা কেমন হয়। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা যে বিষয়টা জানবো যে 2023 সালে যারা মনিটাইজেশনের জন্য আপিল করবেন, চ্যানেল যারা মনিটাইজেশনের জন্য আবেদন করবেন বা যারা মনিটাইজেশন পেতে যাচ্ছেন 2023 সালে, অবশ্যই আজকের এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন বা আপনিও জানতে পারবেন যে কোন কোন চ্যানেলগুলো 2023 সালে মনিটাইজেশন দিবে না, অর্থাৎ সেই সমস্ত ভিডিওগুলোতে মনিটাইজেশন অ্যাভেলেবল দিবে না। তো এই জন্য আমি সবাইকে বলবো ভিডিওটি একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো 2023 সালে মূলত 6 ক্যাটাগরির চ্যানেল বা 6 ধরনের ভিডিওতে মনিটাইজেশন দেওয়া হবে না। তো আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন থাকে, আপনি যদি এই ক্যাটাগরির ভিডিও যদি আপলোড করেন, তাহলে কিন্তু সেটাকে অ্যাট লিমিটেড দেখিয়ে কিন্তু আপনার সেই ভিডিওটাতে মূলত মনিটাইজেশনটা কিন্তু অফ করে রাখা হবে। তো এই 6 ক্যাটাগরির মধ্যে আপনার কোন ক্যাটাগরি রয়েছে বা আপনি যদি এই ক্যাটাগরি নিয়ে যদি কাজ করতে থাকেন, তাহলে অবশ্যই আজকে থেকে এই ক্যাটাগরিগুলো অফ রেখে আপনি অন্য ক্যাটাগরিতে যেতে পারেন। তো প্রথমত 1 নম্বর যে ক্যাটাগরিটা রয়েছে বা 1 নম্বর যে ভিডিওটা রয়েছে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও। দেখুন, আমরা কিন্তু নর্মালি যে কোনো ভিডিও বা যে কোনো মুভি থেকে কিন্তু আমরা কিছু কিছু ক্লিপ আমরা কিন্তু কেটে কেটে সেই মুভির ইন্টারেস্টিং কিছু পার্ট কিন্তু আমাদের ভিডিওতে আমরা ভয়েস ছাড়াই কিন্তু সেইটাতে জাস্ট কিছু ইফেক্ট অ্যাড করে কিন্তু সেই ভিডিওটা পুনরায় আমাদের চ্যানেলে কিন্তু আমরা আপলোড করি। তো এই ধরনের ভিডিওগুলোকে মূলত হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও বলা হয়। তো এই ভিডিওগুলোকে যদি আপনি আপনার চ্যানেলে আপলোড করেন, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওতে মনিটাইজেশন কিন্তু পাবেন না, অর্থাৎ অ্যাড লিমিটেড দেখাবে। এবং এটাও হতে পারে আপনি সেই ভিডিওটার জন্য, অর্থাৎ ওই ভিডিওটার থেকে যদি আপনার পর্যাপ্ত পরিমাণে ওয়াচ টাইম এবং সেই ভিডিওটার থেকে পর্যাপ্ত পরিমাণে সাবস্ক্রাইব আসে, তাহলে কিন্তু সেই ভিডিওটার জন্য কিন্তু আপনার চ্যানেলে আপনি মনিটাইজেশনটা পাবেন না। 2 নম্বর যে চ্যানেলটি রয়েছে সেটি হচ্ছে টিকটক ভিডিও। তো টিকটক ভিডিওর জন্য যদি আপনি একটা চ্যানেল ক্রিয়েট করে থাকেন, তাহলে আপনি এটা একটা বোকামি করে থাকবেন। কারণ টিকটক যে চ্যানেলগুলো রয়েছে বা টিকটকের যে ভিডিওগুলো রয়েছে, এই টিকটক ভিডিওগুলো কিন্তু আপনি সরাসরি টিকটক অ্যাপস থেকে ডাউনলোড করে আপনার চ্যানেলে কিন্তু আপনি ছাড়তে পারবেন না। এটা হতে পারে আপনার ভিডিও, হতে পারে থার্ড পার্টি কোনো অডিয়েন্স বা থার্ড পার্টি কোনো ইউজারের ভিডিও। তো এই ধরনের ভিডিওগুলো যদি আপনি আপনার চ্যানেলে যদি ছাড়েন মনিটাইজেশনের আশায়, তাহলে জাস্ট আপনার পরিশ্রমটাই বৃথা যাবে, আপনি কিন্তু এই ধরনের চ্যানেল থেকে কোনো প্রকার প্রফিট আপনি পাবেন না। 3 নম্বর যে চ্যানেলটি রয়েছে সেটি হচ্ছে সেক্সুয়াল কন্টেন্ট। তো দেখুন, আপনি যদি আপনার চ্যানেলে সেক্সুয়াল কন্টেন্ট যদি ছাড়েন, এইখানে আরেকটা বিষয় এখানে অবশ্যই আপনাকে একটু খেয়াল রাখতে হবে। দেখুন, আপনি যে গ্রাফিক্সগুলো রয়েছে, মোশন গ্রাফিক্স বা যে ছবিগুলো আছে, আপনি এই ধরনের ছবিগুলো কিন্তু আপনার চ্যানেলে ছাড়তে পারবেন। এতে করে কিন্তু আপনি মানে মনিটাইজেশনটা পাবেন, অর্থাৎ যারা আর্টিস্ট রয়েছে আর্টিস্টরা কিন্তু এই কাজটা করতে পারবে। বাট আপনি সরাসরি কোনো সেক্সুয়াল কন্টেন্ট বা সেক্সুয়াল যে বিষয়গুলো রয়েছে, এগুলো কিন্তু আপনার ভিডিওতে কিন্তু আপনি মানে প্রকাশ করতে পারবেন না। তাহলে কিন্তু আপনার চ্যানেল সম্পূর্ণ চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন পাবেন না। 4 নম্বর যে বিষয়টা রয়েছে বা 4 নম্বর যে ক্যাটাগরিটা রয়েছে সেটি হচ্ছে সামাজিক বা রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কোনো ভুল তথ্য অপপ্রচার করা যাবে না। তো আপনি যদি এই বিষয় নিয়ে যদি কোনো ভিডিও তৈরি করে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটাতে কিন্তু আপনি সম্পূর্ণ চ্যানেলটাই কিন্তু আপনি মনিটাইজেশনটা পাবেন না। যদি আপনার চ্যানেলে মনিটাইজেশন থাকে, মনিটাইজেশন পাওয়ার পর যদি আপনি এই ধরনের টিপস এবং ট্রিক্স বা এই ধরনের প্রেক্ষাপট নিয়ে যদি আলোচনা করেন, তাহলে কিন্তু আপনি সেক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন করাতে পারবেন না। 5 নম্বর যে ক্যাটাগরিটা রয়েছে সেটি হচ্ছে কোনো প্রকার অ্যাপ্লিকেশনের ওয়াটারমার্ক রিমুভ বা ক্র্যাক কোনো ভিডিও আপনার চ্যানেলে ছাড়া যাবে না। তো এইখানে আরও বেশ কিছু মানে ওয়েবসাইট রয়েছে, যেমন আপনি যদি ক্যানভা ধরেন, ক্যানভা কীভাবে প্রো করতে হয় এটা নিয়ে যদি আপনি ভিডিও বানান, বা কাইনমাস্টার অ্যাপ্লিকেশন রয়েছে, এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের কীভাবে আপনি মোট অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে কীভাবে ইউজ করবেন, এই বিষয়গুলো যদি আপনি দেখান, তাহলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু আপনি মনিটাইজেশনটা পাবেন না। অর্থাৎ ওই একটা ভিডিওর জন্য সমস্ত চ্যানেলের মনিটাইজেশনটা অফ দিবে। অর্থাৎ আপনার চ্যানেলটা যখন আপনি মনিটাইজেশনের জন্য আপিল করবেন, তখন কিন্তু আপনাকে ওই রিজনটা দেখিয়ে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশনটা কিন্তু তারা বাতিল করে দিবে। আর যখন আপনার চ্যানেলে মনিটাইজেশন থাকবে, থাকা অবস্থায় যখন আপনি এই রিলেটেড কোনো ভিডিও আপনার চ্যানেলে আপলোড করবেন, ঠিক তখন কিন্তু আপনার চ্যানেলটা যে কোনো একটি ইস্যু ধরিয়ে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন থেকে রিজেক্ট করে কিন্তু করে দিয়ে দিবে। এবং 6 নম্বর যে
ক্যাটাগরিটা রয়েছে বা যে চ্যানেলটা রয়েছে সেটি হচ্ছে দেখুন, আপনি যদি আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলে যে কোনো একটি ভিডিওতে যদি আপনি মারপিটের কোনো ভিডিও আপনি সরাসরি প্রকাশ করে দেখান, তাহলে কিন্তু সেই চ্যানেলটাই কিন্তু আপনার মনিটাইজেশন হবে না। অর্থাৎ ওই ভিডিওটার মধ্যে যে চ্যানেলটা থেকে আপনি আপলোড করলেন ওই ভিডিওটার মধ্যে কিন্তু মনিটাইজেশনটা কিন্তু তারা দিবে না, অর্থাৎ একটা লিমিটেড ধরেই কিন্তু সেখানে রেখে দিবে। এমনও হতে পারে যদি গুরুতর হয়ে থাকে তাহলে কিন্তু ওই একটা ভিডিওর জন্য কিন্তু আপনার চ্যানেলটার সম্পূর্ণ চ্যানেলটার কিন্তু মনিটাইজেশনটা কিন্তু টোটাল অফ করে দিতে পারে। তো আপনি মারপিটের যে ভিডিওগুলো আছে এগুলো আপনি ব্লার করে আপনি দিতে পারেন। ব্লার করে যদি মানে খুবই প্রয়োজনীয় হয়ে থাকে তাহলে আপনি ব্লার করে আপনি সেই সমস্ত ভিডিওগুলো ছাড়তে পারেন। সো এই ছিল মূলত 6 ক্যাটাগরির চ্যানেল। এই 6 ক্যাটাগরির চ্যানেল নিয়ে যদি আপনি 2023 সালে কাজ করেন, অর্থাৎ এখন যদি আপনি কাজ স্টার্ট করে দেন, তাহলে আপনি ভেবে নিন আপনার চ্যানেল থেকে আপনি কোনো অর্থ বা কোনো রেভিনিউ কিন্তু আপনি জেনারেট করতে পারবেন না। অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনি সেই চ্যানেল থেকে কোনো টাকা উপার্জন করতে পারবেন না। তো এই ছিল মূলত আজকের এই ভিডিও। তো আমি কিন্তু আজকের এই ভিডিও প্রপারভাবে এই বিষয়গুলো গুগল থেকে এবং ইউটিউব টিম তাদের যে অ্যাডস লিমিটেড যে পলিসি রয়েছে সেখান থেকে এই বিষয়গুলো বা তথ্যগুলো কালেক্ট করে কিন্তু এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।